আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে খুব শীঘ্রই রেজাল্ট হবে। আসলে রেজাল্টের আগে আপনাদের এখন বসে থাকার সময় নয়, আপনাদেরকে সমস্ত জিনিস ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, আপনার যেখানে জয়েন হোক না কেন সেখানে আপনি মূল সার্টিফিকেট দিবেন কিনা এটা কিন্তু আপনার বিষয়। হ্যাঁ, এখন দেখা গেল আপনি যদি চালাক হন, মূল সার্টিফিকেট গুলো নাও দিতে পারেন। যেমন আমি নিজেও আমার মূল সার্টিফিকেট গুলো জমা করিনি। ওকে, সো মূল সার্টিফিকেট জমা ছাড়াই আপনি কিভাবে এমপিও করাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, এবং সেই সঙ্গে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে সার্টিফিকেট গুলো অ্যাড করতে হবে এবং কিভাবে এগুলো আপনার এমপিও আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। একটু কম বেশি হয়ে গেল কিন্তু এগুলোতে আপনাদেরকে আটকে দিবে, আপনার সার্টিফিকেট স্পষ্ট বলে দিবে, ইত্যাদি ইত্যাদি বলে দিয়ে আপনার কিন্তু 2 মাসের জন্য বা 1 মাসের জন্য আপনার বেতনগুলো আটকায় যাবে। সো যাতে বেতনগুলো আটকায় না যায়, যাতে আপনি ভবিষ্যতে কোনো রকম টেনশন ছাড়াই এমপিও করাতে পারেন, সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা আসলে। হ্যাঁ, চলুন নিয়ে যাচ্ছে আপনাদেরকে স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে টোটাল যেটা রয়েছে, হ্যাঁ টোটাল এখানে প্রায় 1 থেকে 33 পর্যন্ত আপনাদের প্রয়োজন পড়বে। সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো কিভাবে আপনি সার্টিফিকেটস গুলো অ্যাড করবেন। ওকে, একদম হাতে কলমে দেখাবো আপনাদেরকে। প্রথমেই দেখেন আপনাকে যে সার্টিফিকেট অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রথমে এসএসসি, তারপরে হচ্ছে এসএসসি মার্কশিট, তারপরে এইচএসসির মার্কশিট, এভাবে এভাবে করে এগুতে হবে। ওকে, আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি। সার্টিফিকেট গুলোর পোর্শনটা কেমন হবে মনে রাখবেন। এটা সাধারণত ওয়ার্ড ফাইলে এই সার্টিফিকেট গুলোকে পিডিএফ করা হয়। কি ফাইলে? ওয়ার্ড ফাইলে, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পিডিএফ করে নেবেন, যাতে করে 2 MB নিচে হয়। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে, 2 MB নিচে হতে হবে, 2 MB উপরে যাওয়া যাবে না, তাহলে ফাইল আপলোড নিবে না। এগুলো আপনি আগে থেকে রেডি রাখবেন এবং আপনার প্রিন্সিপাল মহোদয় বা হচ্ছে হেড স্যার বা সুপার মহোদয়ের কাছে সরাসরি আপনি পেন ড্রাইভে করে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিবেন, স্যার আমার সার্টিফিকেটের মেইন কপিগুলো এখানে আছে, আপনি যেখান থেকে মেইল করাবেন তাদেরকে এটা দিয়ে দিবেন। তাহলে আপনার মূল কপিগুলো ক্যারি করতে হচ্ছে না। বুঝতে পারছেন? সো মূল কপিগুলো ক্যারি করার প্রয়োজন নেই, যদিও প্রয়োজন পড়ে একদিন নিয়ে জাস্ট দেখাই নিয়ে আসবেন। ওকে, সো এইভাবে সাজাবেন। দেখেন এটা কিন্তু কোন স্টাইলে সাজানো হয়েছে, এই দিকে নয়, হ্যাঁ এটা আমার সোজা আকারে সাজানো হয়েছে, হ্যাঁ যাতে করে পুরোটা এইভাবে স্ক্রল করে দেখা যায়। দেখেন এর আমার এসএসসি সার্টিফিকেট আমি দেখিয়েছি এখানে। দেন কিন্তু কি আমি এর পরেরটাই আমার হবে এসএসসি মার্কশিট। ওকে, এরপর এসএসসি মার্কশিট এভাবে দেখিয়ে দিবেন, 1 বাই 1 এইভাবে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এইভাবে দেখানোর পরে এরপর একটা পরে আসবে। ওকে, আমি এখানে একটা নমুনা আকারে বিভিন্ন ডকুমেন্ট থেকে কাট করে আমি এটা সাজিয়েছি আপনাদের জন্য বোঝার জন্য। চলুন আমি বাস্তবে বুঝিয়ে দিই কোনটার পরে কোনটা সাজাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আপনারা কিভাবে সাজাবেন, মানে সিস্টেমটা কি হবে এটা দেখিয়েছি। কোনটার পরে কোনটা দিবেন? প্রথমে দিবেন আপনি এসএসসি। ওকে, এসএসসি সার্টিফিকেট দিলেন, এসএসসি বা দাখিল যার যেটা হবে আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে আর কথা বলার কিছু নেই, এটা আপনারা জানেন। এসএসসি এর পরে এরপরে এটা প্রথমে হলো কি সার্টিফিকেট। ওকে, সার্টিফিকেট আপনি দিয়ে দিলেন সার্টিফিকেট। ওকে, দেন হবে আপনার এসএসসি বা দাখিল হচ্ছে মার্কশিট, এর পরের পেজটাই, হ্যাঁ মার্কশিট। আচ্ছা, তারপর হবে এসএসসি এর পরে এইচএসসি, এইচএসসি সার্টিফিকেট, দেন হলো মার্কশিট। তারপরে দিবেন হচ্ছে আপনার এইভাবে অনার্সের সার্টিফিকেট মার্কশিট, মাস্টার্সের সার্টিফিকেট মার্কশিট, সর্বশেষ সর্বশেষ আপনাকে যুক্ত করতে হবে হচ্ছে নিবন্ধন সার্টিফিকেটটা। ওকে, সর্বশেষে আপনি যুক্ত করবেন নিবন্ধন সার্টিফিকেট। নিবন্ধন সার্টিফিকেট এখানে সর্বশেষে যুক্ত করার একটা কারণ রয়েছে, কারণ আপনার নিবন্ধন সার্টিফিকেট আর একটা জায়গায় দেওয়ার জায়গা রয়েছে, যেখানে শুধুমাত্র নিবন্ধন সার্টিফিকেট বা নিবন্ধন সম্পর্কিত যত ডকুমেন্টস লাগে এক জায়গায় দিতে হয়। সেটা নিয়ে আমি আগামী পর্বে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যাদের এই ভিডিওটা উপকারে আসবে তারা অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ লিখেই যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।